আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস এর শুভেচ্ছা জানিয়ে আজকের কুইজ পর্ব শুরু করছি। যেহেতু আজ বিজয় দিবস, তাই সেই রিলেটেড কুইজ পর্ব রেখেছি আমরা। যেসব শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাতে এসেছে, তাদের সাথে আজকে কুইজ প্রতিযোগিতা করব এবং সেরা বিজয়ীদের পুরস্কার প্রদান করব। ইতিমধ্যেই ২ জন শিক্ষার্থীকে পেয়ে গেছি। তারা কুইজ প্রতিযোগী হতে রাজি হলেন। তারা নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী। তাদেরকে কুইজ সম্পর্কে নিয়ম জানানো হলো। তারা আসলে অনেক এক্সাইটেড ছিল এইভাবে কুইজ খেলার জন্য। আমিও তাদেরকে কুইজ খেলার জন্য ৩টা টোকেন দিয়ে দিলাম। এখানে ৩টা টোকেন ছিল। সেখানে নিয়ম হলো যে ৩টা টোকেনের মধ্যে একটা সঠিক বানান আছে। এখানে লেখা ছিল ভিক্টোরি ডে। যেহেতু আজকে বিজয় দিবস, সেহেতু আমরা ভিক্টোরি ডেকে বেছে নিয়েছিলাম এবং সে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সারটাই দিয়েছিল এবং সে খুব আনন্দিত ছিল। আর আমরা তাকে একটা আমাদের উইথ ইংলিশ চ্যাম্পিয়নের পক্ষ থেকে একটা সুন্দর গিফট দিই এবং অডিয়েন্সকে দেখাতে বলি যে আপনি কি গিফট পাইছেন, এটা এখন আপনি দেখান। তো গিফটটা পেয়ে এই আপুটা অনেক খুশি হয়েছে এবং ভবিষ্যতেও তিনি আবারও কুইজ খেলতে চান। তারপরে আমরা চলে যাচ্ছিলাম। এখানেও কিছু শিক্ষার্থী আছে, যেহেতু জুতা খুলে উঠতে হচ্ছে তাই জুতা খুলে আসলাম। আসার পরে পিচ্চি বাচ্চাদেরকে এদেরকে দেখতে পাচ্ছি। আমার এখানে ভিক্টোরি ডে এই বানানটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু ১৬ই ডিসেম্বর, সো আমি এই বানানটাই ফিক্স করছি। এটার মাধ্যমে আমাদের বিজয় উদযাপনটাও হবে এবং শিক্ষার্থীদের একটা ভালো মেসেজ দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো সে বানানটা একদম সঠিক বলতে পারে নাই। তখন আমরা চলে গিয়েছিলাম আরেকজনের কাছে। আম সেও অনেক চিন্তা ভাবনা করলো। করার পরে সেও একটা আমাদের বানান দেখাইছে, কিন্তু তারটাও আমরা নিতে পারিনি। সো আমরা আরেকজনের কাছে চলে গেছিলাম। তাকেও আমরা সেই বানানটাই দিয়েছি, ভিক্টোরি ডে। সেও কিছুক্ষণ দেখার পরে সঠিক বানান খোঁজার জন্য কিছুটা সময় নেওয়ার পরে সেও আমাদের বানান দেখায়। পাশের একটা মেয়ে, সেও দেখতেছে এবং আমাদেরকে সে পিচ্চি একটা বানান দিয়েছে, কিন্তু বানানটা আবার ভুল। সো আমরা চলে গেছিলাম সেই একটা পিচ্চি মেয়ের কাছে। সে খোঁজাখুঁজির পরে একটা বানান দেখাইছিল আমাকে এবং তাকে আমি বললাম যে, "তুমি যদি পারো তাহলে এরকম টাইপের একটা গিফট পাবা।" সে আমারে একটা দেখাইছিল, কিন্তু তার বানানটা হয় নাই। আমি এটা ভাবলাম যে যেহেতু বানানটা একটু কঠিন হয়ে গেছে পিচ্চিদের জন্য, সো একে আরেকটা সুযোগ দেওয়া যায়। কারণ আমাকে গিফট দিতেই হবে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি তাকে আরেকবার সুযোগ দিলাম। সে এবার মনোযোগ দিয়ে দেখলো। দেখার পরে সে আমাকে দেখালো। তারপরে আমি বললাম যে, "তোমার আব্বুকে দেখাও। তোমার আব্বু কি বলে? তুমি কি সঠিক বলছো কিনা?" সো তার আব্বু বলল, "আমার মেয়ে একদম সঠিক বলেছে" এবং আমিও পুরস্কারটা উনার বাবার হাত দিয়ে উনাকে দেওয়ালাম। তাহলে সে যেন একটা বেশি আনন্দিত হয়। সো আজকে ২য় বিজয়ী আমরা খুঁজে পেয়েছিলাম এবং তাকে বললাম, "তুমি কি ধরনের গিফট পাইছো? এটা অডিয়েন্সদেরকে দেখাও।" সে তখন সাথে সাথেই খুলতে শুরু করলো এবং সে একটা টিফিন বাটি পেয়েছে। সে অনেক আনন্দিত। তারে বলছিলাম, "এটা তুমি দিয়ে কি করবা?" তখন সে বলল, "এটা নিয়ে আমি স্কুলে টিফিন নিয়ে যাবো।" এরপরে আমরা শুধু কুইজের মধ্যেই না, আমরা একটা খেলারও ব্যবস্থা করেছিলাম। ১৬ই ডিসেম্বর আর খেলাধুলা হবে না, এটা কি হয়? তো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে খেলাটা, সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের বেলুন ফুটাফুটি। আমি তাদেরকে নিয়ম বলার পরে তারা খেলা শুরু করলো। তো ছোট বাচ্চারা অনেক আনন্দের সাথে খেলছিল। একটা ছেলে আ শেষ হওয়ার পরেও সে লাগাচ্ছিল। পরে ওরে বললাম যে, "তোমার তো বেলুন নাই।" এরা ২ জনের মধ্যে এই ছেলেটা ফার্স্ট হয়ে যায়। তার সহপাঠীরা সে ফার্স্ট হওয়ার জন্য তাকে হাততালি দিয়ে অভ্যর্থনা জানায় এবং আমরাও আমাদের উইথ ইংলিশ চ্যাম্পিয়নের পক্ষ থেকে
একটা গিফট তাকে দিই। দেওয়ার পরে সে অনেক হ্যাপি হয়ে যায় এবং আমি তাদেরকে বলি, "তুমি অডিয়েন্সকে দেখাও তুমি কি পেয়েছো?" তার সহপাঠীরা তারা সবাই খুব খুশি। গিফট কি ধরনের গিফট পেয়েছে এটা দেখার জন্য। সে খুলতে থাকে এবং সবাই কৌতূহলীবশত আশেপাশ থেকে দেখে যে কি ধরনের গিফট সে পেয়েছে। ফাইনালি একটা গিফট চলে আসছে, সে একটা পেয়েছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন এবং আমার YouTube এ সাবস্ক্রাইব করে আসবেন।